নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর সুজি দিয়ে তৈরি দারুণ মুখরোচক স্ন্যাক্সের রেসিপি। তো রেসিপি তৈরির জন্য দুটো আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলু গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আলুগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতেও পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না আর স্ন্যাক্সগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কয়েকটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ চিনি। এবার সব কিছু 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব 1 কাপ জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপের হাফ কাপ সুজি আর একটা ম্যাগি মশলা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন সুজিটা এইরকম আঠালো ডোতে পরিণত হবে, ঠিক সেই সময় গ্রেট করে রাখা আলুটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার সুজি আর আলুর এই মিশ্রণটি একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে একটু গরম মশলা। এখন সব কিছু হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার সময় দেখবেন ডোটার মধ্যে একটা স্টিকি ভাব থাকবে, সেই জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মেখে নেব। তাতে করে চিটচিটে ভাবটা আর থাকবে না আর এটা মেখে নিতেও সুবিধা হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে টিকিয়া শেপ দিয়ে নিতে হবে। একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে নেওয়ার সময় দেখবেন স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এরপর এইভাবে উল্টে পাল্টে কিছু সময় ভেজে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে। বানিয়ে নেওয়া খুবই সহজ আর খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। সব সময় বাইরে থেকে চপ সিঙ্গারা না কিনে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা তুলে নিয়ে একইভাবে প্রত্যেকটা ভেজে নেব। স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলোর আওয়াজ শুনলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।